কলকাতা থেকে বীরভূম যাওয়ার পথে কাকসার আন্ডারপাসের নিচে থামলো মমতার গাড়ি। হাত নেড়ে ডাকলেন জেলা সভাপতিকে। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে মমতার ক্ষণিকের সাক্ষাৎ। বেশ কিছুক্ষণ হয় কথোপকথন। এরপর বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে বীরভূমে আগামী কয়েকদিন বেশ কিছু কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখলেও দাঁড়াবে কিন্তু কথা বলবে। ইন্ডাস্ট্রিয়াল পারপাস ঠিক আছে, ঠিক আছে। আর ওই গল্প জিনিস তাই এখানে টার্নিং হয়, হ্যাঁ নিচে নেবে হ্যাঁ। এই স্লোগান দাও এটা তো পরে গাইডে পরেরটা সামনে যাও মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম যাচ্ছেন পশ্চিম বর্ধমানের উপর দিয়ে। স্বভাবতই আমরা ব্লক সভাপতি আমরা সবাই দিদিকে রাস্তায় দাঁড়িয়েছিলাম স্বাগত জানানোর জন্য। দিদি আমাদের দেখে দাঁড়ালেন, শরীর স্বাস্থ্যের খবর নিলেন এবং বলে এত মানুষজন দাঁড়িয়ে আছে, দিদি খুব খুশি হলেন। আমরাও দিদির দুটো কথা শুনলাম, দিদিকে একবার চোখের দেখা দেখলাম, এতেই আনন্দ। আপনার সাথে তো একটু পার্সোনাল কথাও হলো, সেটাও দেখা গেল। কি এমন বার্তা দিলেন 26-এর ইলেকশনের জন্য? কিছু সব বলা যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ।